আমরা আমাদের পিসিতে যখন একটা কন্টেইনারের মধ্যে একটা অ্যাপ্লিকেশন রান করি, তখন মেনলি কি হয়? ওই কন্টেইনারটা আমাদের পিসির যে ফুল রিসোর্সেস রয়েছে সেখান থেকে লাইক কিছু র্যাম, স্টোরেজ, প্রসেসিং পাওয়ার অ্যান্ড আর যা যা লাগে সব কিছু নিয়ে একটা সেপারেট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এবং এরপর ওই অ্যাপ্লিকেশনটাকে ওই সেপারেট এনভায়রনমেন্টে রান করে। ফর এক্সাম্পল, আমি হচ্ছে আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে লাইক উবুন্টু সেটাকে হচ্ছে কিভাবে কন্টেইনারের মধ্যে রান করতে হয়, সেটা হচ্ছে এই যে 5 নাম্বার ভিডিওতে। সো সেখানে মেনলি কি হয়েছে, এটা হচ্ছে আমাদের যদি পুরা পিসি হয় অ্যান্ড সেই পিসির একটা সেপারেট এনভায়রনমেন্টে এই কন্টেনারটা ক্রিয়েট হয়েছে অ্যান্ড সেখানে এই উবুন্টুর যে চালানোর জন্য হচ্ছে যতটুকু রিসোর্সেস দরকার ততটুকু রিসোর্সেস নিয়ে এই কন্টেনারটা এখানে রান করছে এবং এখানে হচ্ছে এটার একটা সেপারেট স্টোরেজ পোর্শনও রয়েছে যেটার সাথে আমাদের মেইন পিসির স্টোরেজের আপাতত কোনো কানেকশন নাই। দ্যাট মিনস আমরা যদি সেই উবুন্টুতে কোনো নতুন ফাইল ক্রিয়েট করি বা হচ্ছে অন্যান্য কোনো প্রজেক্ট সেখানে অ্যাড করি এবং সেখানে কোনো চেঞ্জেস আনি এবং এরপর যদি আমরা ওই কন্টেনারটাকে ডিলিট করে দিই, তখন যেটা হবে আমাদের ওই নতুন ক্রিয়েট করা ফাইলস বা ওই কন্টেনারের ভিতর যা যা রয়েছে সব ইনফরমেশন কিন্তু ডিলিট হয়ে গেল। অ্যান্ড এটা কিন্তু একটা প্রবলেম, কারণ অনেক সময় এমন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে এবং মোস্ট অফ দ্য কেসেস আসলে এমনই হয় যে আমাদের ওই ডেটাগুলো কিন্তু কোথাও একটা স্টোর করতে হয় বা অন্য কারোর সাথে শেয়ার করার দরকার হতে পারে। বাট যেহেতু কন্টেইনারের মধ্যে যে স্টোরেজটা থাকে সেটা কমপ্লিট একটা সেপারেট এনভায়রনমেন্টে রয়েছে এবং আমাদের পিসির স্টোরেজের সাথে কোনো কানেকশন নেই, তো ওই কন্টেনার ডিলিট করার সাথে সাথে স্টোরেজে যা যা ছিল সব কিছু রিমুভ হয়ে যায়। তো এই যে প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করার জন্যই আসলে ডকার ভলিউম এই জিনিসটা হচ্ছে আপনার জানা থাকতে হবে। অ্যান্ড আমি আজকে হচ্ছে এই ভিডিওতে সেই জিনিসটাই করে দেখাবো যে কিভাবে আপনার যে ডকার রয়েছে সেই ডকারের যে এনভায়রনমেন্টের যে স্টোরেজ সেটার সাথে আপনার পিসির স্টোরেজ কিভাবে হচ্ছে কানেক্ট করা যায় অ্যান্ড সেখানে হচ্ছে আপনি ফাইল ওইভাবে শেয়ার করতে পারবেন, একটা সিনক্রোনাইজড ওয়েতে পুরো জিনিসটা কাজ করবে। সো এই জিনিসটাই আমি হচ্ছে আজকে এক্সপ্লেন করে দেখাবো। সো দেখা যাক এখন পুরো জিনিসটা কীভাবে করতে হয়। অ্যান্ড এই জিনিসটা করার জন্য যে যে স্টেপস হচ্ছে আমি ফলো করব সেটা হচ্ছে অলরেডি আমি এখানে লাইক আপডেট করে দিয়েছি, আপনারা এখানে ঢুকে পুরো নোটটা দেখতে পারবেন এবং আমি হচ্ছে এই জিনিসটা এখানে ফলো করব। তো এখানে ফার্স্ট পার্টে হচ্ছে লাইক এতক্ষণ আমি যে জিনিসটা বললাম যে হচ্ছে আমাদের ডেটা হচ্ছে পারসিস্টেন্ট থাকে না, অর্থাৎ আমাদের কন্টেইনার ডিলিট করার সাথে সাথে স্টোরেজে থাকা হচ্ছে যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে এই ফার্স্ট পার্টে হচ্ছে এক্সপ্লেন করা রয়েছে। এটা আমি এখন আর দেখাবো না, এটা আপনারা একটু নিজেরা ট্রাই করে দেখবেন যে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কিনা। উবুন্টুতে হচ্ছে একটা উবুন্টুর কন্টেইনার ক্রিয়েট করে সেখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করবেন এবং তারপর হচ্ছে সেই উবুন্টুর যে কন্টেইনারটা রয়েছে সেটাকে ডিলিট করে দেবেন এবং এরপর দেখবেন যে আপনি হচ্ছে যে ফাইলটা ক্রিয়েট করছেন সেটা আসলে আর অ্যাক্সেস করার কোনো ওয়ে খুঁজে পাচ্ছেন না। সো এই প্রবলেমটাকে আসলে আমরা ডকার ভলিউম দিয়ে সলভ করব। তো ডকার ভলিউমে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমরা মেনলি দুইটি ওয়েতে হচ্ছে এই জিনিসটা দেখব। একটা হচ্ছে ব্লাইন্ড মোড, আরেকটা হচ্ছে লাইক মানে ডকারের হচ্ছে একটা নিজস্ব পদ্ধতি রয়েছে ভলিউম ক্রিয়েট করে, সেটা আমরা দেখব। সো ব্লাইন্ড মোডে যেটা হয় সেটা হচ্ছে আচ্ছা আমি আগে জিনিসটা একটু ব্যাক করাই। সো ফর এক্সাম্পল এখানে হচ্ছে একটা উবুন্টুর কন্টেইনার রয়েছে অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আমাদের আগের ক্রিয়েট করা কন্টেইনারে। আমরা যদি এখন হচ্ছে ডকার পিএসএ কন্টেইনার লিস্টটা দেখি, সেটা হচ্ছে যে আমরা 3 মাস আগের আগের ভিডিও 3 মাস আগে ক্রিয়েট করেছিলাম, যাই হোক। তো সেখানে হচ্ছে আমরা একটা উবুন্টুর কন্টেইনার ক্রিয়েট করেছিলাম। তো এই কন্টেইনারটা আপনি হচ্ছে আপাতত ধরেন আমাদের এই উবুন্টু কন্টেইনার 1, যেটার সাথে আমাদের হোস্টের স্টোরেজের কোনো কানেকশন নেই। অ্যান্ড আমরা যদি এটা ডিলিট করি ওইটার ইনফরমেশন সব ডিলিট হয়ে যাবে। অ্যান্ড আজকে আমরা একটা নতুন কন্টেইনার ক্রিয়েট করব হুইচ ইজ উবুন্টু কন্টেইনার 2, যেটার সাথে আমরা আমাদের যে পিসি আমাদের হোস্ট মেশিন সেটার একটা ফোল্ডারকে হচ্ছে কানেক্ট করে দিব। এক্ষেত্রে ধরেন যে হচ্ছে আমি যেটা করব ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব অ্যান্ড জিনিসটাকে আমরা কন্টেইনারটাকে এমনভাবে ক্রিয়েট করব যাতে ওই ফোল্ডারের ভেতরের যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমি হচ্ছে আমাদের কন্টেইনারের ভেতরের একটা স্পেসিফিক ফোল্ডারে ঢোকার পর সেম জিনিসটা আমি অ্যাক্সেস করতে পারি। তো এই জিনিসটাকে বলা হয় ব্লাইন্ড মোড। সো
এক্ষেত্রে আমাদেরকে হচ্ছে শুরুতে যে জিনিসটা করতে হবে, আমরা যদি হচ্ছে ব্লাইন্ড মোডের এখানে যাই, তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এখানে আমি 2টা টার্মিনাল খুলে নিয়েছি। তো উপরের পার্টটুকুতে থাকবে হচ্ছে আমাদের হোস্ট মেশিন, অর্থাৎ আমাদের পিসির যে নর্মাল স্টোরেজ, অ্যান্ড নিচে হচ্ছে আমরা কন্টেইনারের ভিতরে ঢুকে হচ্ছে যা যা করতে হয় সেগুলো আমরা করব। সো এজন্য হচ্ছে আমি এখানে 2টা টার্মিনাল মানে 2টা পার্টে ভাগ করে নিয়েছি। সো ওইভাবে হচ্ছে কাজটা করা হবে আর কি। সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডেস্কটপ রয়েছে সেই ডেস্কটপে যদি আমরা এখন যাই, সরি ডেস্কটপ, সো আমাদের ডেস্কটপ কিন্তু এখন একদম ফাঁকা। এই ডেস্কটপের মধ্যে আমি হচ্ছে ডকার শেয়ার্ড ফোল্ডার এই নামের হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার পর এখন যদি আমরা দেখি যে আমাদের ডেস্কটপের ভিতরে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, যাদের হচ্ছে এই লিনাক্স কমান্ডগুলো বুঝতে সমস্যা হচ্ছে তারা একটু লাইক ইউটিউব থেকে বা হচ্ছে গুগল থেকে অন্য কোথাও থেকে জিনিসটা একটু শিখে নেবেন। কঠিন কিছু না, জাস্ট হচ্ছে ইনস্ট্রাকশনগুলো জানা থাকলেই হবে। অ্যান্ড আমি হচ্ছে অলরেডি এই কমান্ডগুলোর উপর ভিডিও আনার জন্য মানে লাইক কাজ শুরু করেছি। খুব শীঘ্রই হচ্ছে লিনাক্সের বেসিক যতগুলো কমান্ড রয়েছে সবগুলোর উপর একটা সেপারেট ভিডিও আনবো, যাতে হচ্ছে আপনাদের সব কিছু বুঝতে একটু ইজিয়ার হয়। সো যাই হোক, এখন হচ্ছে আমরা এই এমকেডির অর্থাৎ মেক ডিরেক্টরি এই কমান্ডের মাধ্যমে আমাদের ডেস্কটপ অর্থাৎ আমাদের যে হোস্ট রয়েছে সেটার মধ্যে ডেস্কটপের মধ্যে একটা শেয়ার্ড ডকার শেয়ার্ড ফোল্ডার নামের হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপর আমরা হচ্ছে এই ফোল্ডারের ভিতর জাস্ট হচ্ছে র্যান্ডম একটা ফাইল ক্রিয়েট করব। সেই ফাইল থাকবে হচ্ছে হোস্ট ফাইল ডট টিএক্সটি এবং ওই ফাইলের মধ্যে ডেটা ফ্রম হোস্ট মেশিন এই কথাটা লেখা থাকবে এবং এই পুরো জিনিসটা হচ্ছে এই কমান্ডের মাধ্যমে করা হচ্ছে। অ্যান্ড আপনারা চাইলে হচ্ছে ম্যানুয়ালি আপনাদের লাইক ফর এক্সাম্পল এখানে হচ্ছে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনার চাইলে ম্যানুয়ালিও জিনিসটাকে ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট হচ্ছে টার্মিনাল থেকে ক্রিয়েট করলাম, এটুকুই হচ্ছে তফাৎ। তো এখন আমরা যদি ডকার শেয়ার্ড ফোল্ডারের ভিতর চাই তাহলে দেখব যে হ্যাঁ, এই ডেস্কটপে যাওয়ার পর ডকার শেয়ার ফোল্ডার এই ফোল্ডারের ভিতর আমাদের যে হোস্ট ফাইল ডট টিএক্সটি ফাইলটাকে ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড আমরা যদি হচ্ছে এই ফাইলের ভিতরে কী আছে সেটা দেখার ট্রাই করি, দেখব যে হ্যাঁ, আমরা যে জিনিসটা লেখা দেখতে চেয়েছিলাম সেটা কিন্তু এই ডেটা ফ্রম হোস্ট মেশিন এই কথাটা কিন্তু ওই ফাইলের ভিতরে অলরেডি লেখা হয়ে গিয়েছে। সো এখন আমরা কি করলাম, আমাদের যে হোস্ট রয়েছে সেই হোস্টের ডেস্কটপ ফোল্ডারে আমরা একটা সেপারেট ফোল্ডার ক্রিয়েট করলাম যেটা নাম হচ্ছে ডকার শেয়ার্ড ফোল্ডার। ওই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করলাম হোস্ট ফাইল ডট টিএক্সটি, যেটার ভিতরে ডেটা ফ্রম হোস্ট মেশিন এই টেক্সটটা হচ্ছে এখানে লেখা রয়েছে। এটুকু কাজ এখন হলো। এখন আমরা যেটা করার ট্রাই করব সেটা হচ্ছে এই যে আমরা হচ্ছে ডেস্কটপের মধ্যে ডকার শেয়ার ফোল্ডার এটা হচ্ছে আমাদের হোস্টের স্টোরেজ সেকশনে হচ্ছে ক্রিয়েট করলাম, এটাকে আমরা নতুন যে কন্টেইনার ক্রিয়েট করব ওইটা স্টোরেজের সাথে কানেক্ট করে দেব, যাতে আমরা কন্টেইনারের ভেতরে থেকেও এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি এবং একটার সাথে আরেকটার ডেটা শেয়ার করা যায়। সো সেই জিনিসটা কীভাবে করতে হয় সেটা যদি আমরা দেখি, সেটা করার জন্য আমরা যখন হচ্ছে কন্টেইনারটাকে ক্রিয়েট করব সেটা হচ্ছে আমি নিচের টার্মিনালে ক্রিয়েট করি। তো আমরা এখন কমান্ডটা দেখার ট্রাই করি। তো আমরা হচ্ছে এইটুকু কমান্ড হচ্ছে আগেই দেখেছি যে ডকার রান, অর্থাৎ আমরা যদি কোনো ইমেজ থেকে কোনো কন্টেইনারকে রান করতে চাই তখন হচ্ছে রান কমান্ড ইউজ করতে হয়। আইটি এটা হচ্ছে ইন্টারেক্টিভ মোড, অর্থাৎ আমরা যে হচ্ছে ডকারটাকে রান করবো এরপর তো আমরা হচ্ছে উবুন্টুর যে ব্যাশ রয়েছে ব্যাশ টার্মিনাল সেটাকে তো আমরা অ্যাক্সেস করব, সেটা যাতে অ্যাক্সেস করা যায় এই জন্যই হচ্ছে এই ইন্টারেক্টিভ মোডটার দরকার। অ্যান্ড এখানে হচ্ছে কন্টেনারের একটা নাম দিয়েছি, সেই কন্টেনারের নাম হচ্ছে বাই মাই বাউন্ড কন্টেনার। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে নাম দিলাম হচ্ছে ব্যাশ। আচ্ছা, এটার নামটা একটু চেঞ্জ করে দিই, এটার নাম দিই হচ্ছে উবুন্টু কন্টেইনার 2। সো এটার সাথে নাম মিলিয়ে রেখে আমি এটার নাম হচ্ছে উবুন্টু কন্টেইনার 2ই দিলাম। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের মেইন পার্ট যেটা হচ্ছে আমরা এই ভিডিওতে শিখছি সেটা হচ্ছে ভলিউমের পার্টটা। তো এইখানে এই ড্যাশ ভি এই কমান্ডটা দেওয়ার পর আমাদেরকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের হোস্টের কোন ফোল্ডারের সাথে আমাদের কন্টেইনারের কোন ফোল্ডারটাকে কানেক্ট করতে চাচ্ছি এই জিনিসটা ওইখানে বলে দিতে হবে, মানে ম্যাপ করে দিতে হবে, জিনিসটাকে বলা হয় ম্যাপিং। সো এখানে আমরা কি করছি, আমাদের যে
ডেস্কটপের ডকার শেয়ার ফোল্ডার, যেটা হচ্ছে মাত্র আমরা হচ্ছে ক্রিয়েট করেছি আমাদের হোস্ট মেশিনে, সেটার সাথে আমরা যে কন্টেনারটা এখন ক্রিয়েট করব, এই কমান্ডটা রান করার পর আমাদের যে কন্টেনারটা ক্রিয়েট হবে, ওই কন্টেনারের মধ্যে যে অ্যাপের ভেতরে যে ডেটা ফোল্ডারটা রয়েছে, ওই ডেটা ফোল্ডারটা ম্যাপ হয়ে যাবে। যার ফলে কি হবে, আমরা যখন ডেটা ফোল্ডারের ভিতরে ঢুকবো কন্টেনারের, তখন এই শেয়ার্ড ফোল্ডারের ভিতরে যা যা রয়েছে ওই জিনিসগুলোই আমরা ওইখানে দেখতে পারবো। অ্যান্ড আমরা যদি একটাতে চেঞ্জ করি আরেকটাতেও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সো এই জিনিসটা আমরা দেখবো। আমরা আগে হচ্ছে জিনিসটাকে রান করি কী হয় দেখি। তো হ্যাঁ, আমাদের হচ্ছে কন্টেনারটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমাদের যে ব্যাশ সেটাও কিন্তু এখানে রান করছে আর কি। সো এখন আমরা হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমরা করেছি, আমাদের এটার সাথে আমাদের এই ফোল্ডারটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের কমান্ড অনুযায়ী আমরা যদি এখানে ls কমান্ড দিই, তাহলে দেখবো এখানে হচ্ছে একটা অ্যাপ ফোল্ডার রয়েছে। অ্যান্ড আমরা যদি অ্যাপের মধ্যে ঢুকি এবং এখানে একটা ডেটা ফোল্ডারও রয়েছে, আর আমরা যদি এখন ডেটার মধ্যেও ঢুকি, তাহলে দেখব হোস্ট ফাইল ডট টিএক্সটি। এটাতে কি হলো, আমরা আমাদের যে হচ্ছে হোস্ট মেশিনে যে ম্যাপিংয়ের কাজটা করলাম এই ডকার শেয়ার্ড ফোল্ডারটার সাথে এই ডেটা ফোল্ডারে, সেই ম্যাপিংটা কিন্তু হয়ে গিয়েছে। কীভাবে বুঝলাম, কারণ হচ্ছে আমরা কিন্তু ডেটার ভিতরে আমাদের হোস্টের ওই ফাইলটাকে কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এটার ভিতরে এই ফাইলের ভিতরে কী লেখা আছে সেটা দেখি, তখন আমরা দেখতে পারবো কিন্তু ডেটা ফ্রম হোস্ট মেশিন, অর্থাৎ আমরা কিন্তু এক্স্যাক্টলি ওই ফাইলটাকেই এখান থেকে অ্যাক্সেস করতে পারছি। এবং আমরা যদি এখন দেখি যে জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করছে কি না, সেজন্য আমরা যদি এই আমাদের হোস্টের থেকে এই ফাইলের ভিতরে লেখাটাকে যদি আমরা চেঞ্জ করে টেক্সট চেঞ্জড ফ্রম হোস্ট মেশিন এটা লিখে আমি যদি হচ্ছে সেভ করি, এখন দেখি যে হোস্টের মধ্যে কিন্তু আমি হচ্ছে জিনিসটাকে চেঞ্জ করেছি। এখন দেখবো আমরা আমাদের কন্টেইনারের ভেতরের ফোল্ডারের মধ্যে যে হোস্ট ফাইলটা রয়েছে সেটাও চেঞ্জ হয়েছে কিনা। তো দেখি হ্যাঁ, আমাদের কিন্তু এই হোস্টের এখানেও কিন্তু সেই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমাদের কন্টেইনারের ভেতরের ওই ইসের সাথে, ওই ফোল্ডারটার সাথে আমাদের ডেস্কটপের এই শেয়ার্ড ফোল্ডারটা কিন্তু ম্যাপ হয়ে গেছে। সো এটাই একটা এক্সাম্পল ছিল যে ডকার ভলিউম কীভাবে কাজ করে, বাট এটাকে বলা হয় ব্লাইন্ড মোড। অ্যান্ড এটা ছাড়াও ব্লাইন্ড মাউন্ট, অ্যান্ড এটা ছাড়া আরেকটা ওয়ে আছে হুইচ ইজ মাচ মোর ফর্মাল, অ্যান্ড সেটা হচ্ছে ডকারের নিজস্ব ভলিউম ক্রিয়েট করে তারপর হচ্ছে সেটাকে হচ্ছে কানেক্ট করা। অ্যান্ড এইটা মেইনলি আমরা প্রোডাকশনে বা হচ্ছে সব জায়গায় এই মেথডটাই ইউজ করবো, কারণ এটা হচ্ছে মাচ মোর সিকিউরড, এবং যেহেতু ডকার পুরো জিনিসটাকে মেনটেন করছে, সো পোর্টেবিলিটি, সিকিউরিটি, হাবিজাবি এইসব জিনিসপাতি লাইক আরও অনেক বেশি এফিশিয়েন্ট এবং বেটার। সো এখন আমরা হচ্ছে এই জিনিসটাই হচ্ছে লাইক ট্রাই করে দেখব। তো তার আগে আমরা হচ্ছে এই কন্টেইনারটাকে আপাতত হচ্ছে ডিলিট করে দিই। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কন্টেইনার। বাই দ্য ওয়ে, আপনারা হচ্ছে এখান থেকেও কিন্তু জিনিসটাকে দেখতে পারবেন। সো আমি কন্টেইনারটাকে ডিলিট করে দিলাম, অথবা চাইলে আপনারা হচ্ছে টার্মিনাল থেকেও কমান্ড দিয়েও কন্টেইনারটাকে ডিলিট করতে পারেন। সো আমি এখন যদি দেখি, তো এগেইন আমাদের এখন একটা কন্টেইনারই রয়েছে, এবং আমি হচ্ছে আমাদের যে আগের কন্টেইনারটা ছিল এটাকে কিন্তু এখন ডিলিট করে দিয়েছি, এবং এই কন্টেইনারটাকে আমরা এখন আবার নতুন করে বানাবো। বাট দিস টাইম আমরা যেটা করব, আমরা একটা ফোল্ডারের সাথে কানেক্ট না করে আমরা আমাদের হোস্টের একটা ভলিউম ক্রিয়েট করব ডকারের মাধ্যমে, এবং ওই জিনিসটা হচ্ছে আমাদের হোস্টের এই ফোল্ডারটাতে হচ্ছে সেভ থাকবে। পুরা জিনিসটা ডকার মেনটেন করবে এবং আমাদের হোস্টের থাকা ওই ভলিউমের মাধ্যমেই পুরা জিনিসটাকে হচ্ছে শেয়ার করা হবে। সো এখন আমরা এই কাজটা কীভাবে করব সেটা একটু দেখি। তো সেটা দেখার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ভলিউম ক্রিয়েট করতে হবে। ভলিউমকে কাইন্ড অফ আপনারা একটা আপাতত লাইক একটা ভার্চুয়াল হার্ড ডিস্কের মতো কল্পনা করতে পারেন, যদিও জিনিসটা আসলে তেমন না, বাট আপাতত আসলে চিন্তা করতেই পারেন। সো এইটাকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটা আমাদের আপাতত দরকার নেই। তো এক্ষেত্রে আমরা হচ্ছে একটা ডকার ভলিউম ক্রিয়েট করব, এবং এই ভলিউমের নাম দিলাম হচ্ছে মাই ডেটা ভলিউম। অর্থাৎ আমরা যে হচ্ছে ভলিউমটা ক্রিয়েট করব সেটা ক্রিয়েট করার কমান্ড হচ্ছে এটা। অথবা আপনারা চাইলে ডকার ডেস্কটপের মধ্যে এখানে যে ভলিউম, এখান থেকেও কিন্তু আপনারা ভলিউমটাকে ক্রিয়েট করতে পারেন।
বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো টার্মিনালের মাধ্যমেই সব কিছু শেখা, কারণ আপনারা যখন ডেপ্লয়মেন্ট করতে যাবেন তখন মেইনলি কোনো একটা সার্ভারে ওইখানে হচ্ছে টার্মিনালেই কাজ করতে হবে এবং পুরো জিনিসটাতে আপনার অ্যাকচুয়ালি কমফোর্টেবল হতেই হবে। সো হোয়াই নট এখন থেকেই প্র্যাকটিস করেন। সো এটাই তো তো আমরা এই কমান্ডের মাধ্যমে মাই ডেটা ভলিউম এই নামের হচ্ছে একটা ভলিউম ক্রিয়েট করলাম। অ্যান্ড আমরা যদি হচ্ছে ভলিউমের এখানে যাই তাহলে কিন্তু আমরা দেখব যে ভলিউমটা কিন্তু ক্রিয়েট হয়েছে, আমরা হচ্ছে ডেস্কটপ থেকেও দেখতে পারবো। এখন আমরা যেটা করলাম, আমরা হচ্ছে একটা ভলিউম ক্রিয়েট করেছি যেটার লোকেশন এখন কই সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে হচ্ছে ডকার ভলিউম ইন্সপেক্ট মাই ফার্স্ট ভলিউম এই কমান্ডটা যদি দেই, ওকে সো আমাদের ভলিউমের নাম ছিল হচ্ছে মাই ডেটা ভলিউম। ওকে, এই কমান্ডটা যদি আমরা দেই তাহলে আমাদের এখানে আমরা মাউন্ট পয়েন্ট অর্থাৎ আমাদের হোস্ট মেশিনের ভ্যারিয়েবল যে ফোল্ডারটা রয়েছে সেটার মধ্যে লিভ ডকার ভলিউমসের মধ্যে তারপরে হচ্ছে মাই ডেটা ভলিউম এই ভলিউমটা হচ্ছে ক্রিয়েট হয়েছে এবং পুরা জিনিসটা যেহেতু ডকার মেনটেন করছে সো এর ভিতরে হচ্ছে ফাইল স্ট্রাকচার হাবিজাবি সবগুলো হচ্ছে ডকারে ক্রিয়েট করে ওইভাবে মেনটেন করবে। এখন আমাদের হচ্ছে হোস্ট মেশিনে এই ভলিউমটা আমরা ক্রিয়েট করলাম এবং এখন আমাদের কাজ থাকবে হচ্ছে আমরা যখন আমাদের এই কন্টেইনারটাকে ক্রিয়েট করব তখন সেই কন্টেইনারের সাথে আমাদের ওই ভলিউমটাকে কানেক্ট করে দেওয়া। তো সেই জিনিসটা যদি আমরা করি তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা সেই আগের কমান্ডটাই কাইন্ড অফ অনেকটাই সিমিলার কমান্ড। তো ক্লিয়ার দিই, আচ্ছা আমাদের উপরের পার্টটার দরকার নেই, রিমুভ করে দিই। সো এক্ষেত্রে আমাদের কমান্ডটা যেটা হবে এক্স্যাক্টলি সেম। সো ডকার রান ইন্টারেক্টিভ মোড, যেহেতু আমরা হচ্ছে উবুন্টুর ব্যাশ রান করতে চাই, অ্যান্ড আমাদের হচ্ছে ডকারের যে কন্টেইনার সেই কন্টেইনারটার নাম দিলাম আপাতত আমাদের হচ্ছে মাই ভলিউম কন্টেইনার। সো এক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা এখন যে কন্টেইনারটা ক্রিয়েট করবো সেটার নাম হবে হচ্ছে মাই ভলিউম কন্টেইনার। সো এটাও লিখে দিলাম আপনাদের যাতে একটু বুঝতে ইজিয়ার হয়। সো এই কন্টেইনারটা আমরা এখন ক্রিয়েট করব এগেইন -v, এই ভি ফ্ল্যাগের মাধ্যমে আমরা বলছি যে মাই ডেটা ভলিউম নামের একটা ভলিউম হচ্ছে পাবা তুমি আমার হোস্ট মেশিনের ওই যে কোথায় এই ডিরেক্টরির মধ্যে, তুমি ওই ডিরেক্টরির সাথে ম্যাপ করে দিবে আমার হচ্ছে কন্টেইনারটার যে অ্যাপের ভেতরে ডেটা ফোল্ডারটা রয়েছে সেটাকে ওইটার সাথে ম্যাপ করে দিবে। সো এই কাজটা এই ইনস্ট্রাকশনটা আমি দিচ্ছি যখন কন্টেইনারটাকে ক্রিয়েট করছি। সো এখন আমি যদি জিনিসটাকে রান করি যেটা হবে আমাদের এই কন্টেইনারটা ক্রিয়েট হবে এবং এই কন্টেইনারের যে হচ্ছে ডেটা ফোল্ডারটা রয়েছে সেটার মধ্যে যে আমরা যাই স্টোর করব সব অ্যাকচুয়ালি আমাদের হোস্টের যে ভলিউমের ভেতরে আমরা যে মাত্র ভলিউমটা ক্রিয়েট করলাম সেটার মধ্যে জিনিসটা স্টোর হবে। সো এখন পুরো জিনিসটা ঠিক মতো কাজ করছে কিনা সেই জিনিসটা হচ্ছে আপনারা সিমিলার ওয়েতে চেক করতে পারেন। অ্যান্ড এইটাতে হচ্ছে আমি একটা জিনিস এখানে দেখাই দিই আসলে, সেটা হচ্ছে এখন ফর এক্সাম্পল ধরেন আমরা এখন আমাদের কন্টেইনারের ভিতরে আছি অ্যান্ড এখানে হচ্ছে অ্যাপ ডট ডেটা। এখন ডেটার ভেতর হচ্ছে ফাঁকা, অর্থাৎ আমাদের কন্টেইনারের ভিতরের যে অ্যাপের ভিতর যে ডেটা ফোল্ডারটা রয়েছে সেটার মধ্যে কিছু নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই ডেটা ফোল্ডারটার মধ্যে একটা টেক্সট.txt নামের একটা ফাইল ক্রিয়েট করব এবং ওইটার মধ্যে দিস ইজ সেভড ইন নেমড ভলিউম এই কথাটাকে হচ্ছে আমরা সেভ করে রাখবো। এখন যদি আমরা দেখি আমাদের হচ্ছে এই ডেটার ফোল্ডারের ভিতরে হচ্ছে test.txt এই টেক্সটি ফাইলটা ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা যদি test.txt-র ভিতরে দেখি দিস ইজ সেভড ইন আ নেমড ভলিউম, অর্থাৎ আমাদের কন্টেইনারের ভিতরে ডেটা ফোল্ডারে আমরা একটা টেক্সটি ফাইল ক্রিয়েট করেছি, ভিতরে হচ্ছে এই টেক্সটটা রয়েছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব এখন আমরা এই কন্টেইনারটাকে রিমুভ করে দেব। রিমুভ করার পর আমরা নতুন আরেকটা কন্টেইনার ক্রিয়েট করব এবং সেই কন্টেইনারটাকে আবার সেই ভলিউমের সাথে কানেক্ট করে দেখব যে আমাদের ডেটাটা আসলেও স্টোর হয়েছে কি হয়নি, অর্থাৎ আমরা ডেটাটাকে আবার রিকভার করতে পারছি কিনা।
ভলিউমের থেকে। সো সেই জিনিসটা আমরা দেখব। সো এখন আমরা এই কন্টেনারটাকে রিমুভ করে দিব, যেটা হচ্ছে করার জন্য আমরা এই কমান্ডটাকে ইউজ করব, docker rm my volume container, যেটা হচ্ছে আমাদের কন্টেনারের নেম। অ্যান্ড এই কন্টেনারটাকে আমরা হচ্ছে এখান থেকে এক্সিট করে এরপর হচ্ছে আমরা এই কমান্ডটাকে রান করলাম এবং আমাদের ডকারের এই কন্টেনারটা হচ্ছে রিমুভ হয়ে গেল। সো এখন আমাদের হচ্ছে যদি আমরা আমাদের ডকারের কন্টেনার লিস্টটা দেখি, এগেইন আমাদের কাছে এখন সেই আগে ক্রিয়েট করা একটা কন্টেনারই রয়েছে। আমাদের নতুন ক্রিয়েট করা কন্টেনারটাকে আমরা ডিলিট করে দিয়েছি। এখন কি করব, আমরা একটা নতুন কন্টেনার ক্রিয়েট করব। এটার ধরেন হচ্ছে আমরা একটা ডিফারেন্ট নাম দিব, ফর এক্সাম্পল কন্টেইনার 4 নাম দিলাম। এবং এই কন্টেনারটাকে আমরা সেই সেম ভলিউমের সাথে কানেক্ট করে দেখব যে ভলিউমের ভিতরে আমরা যে ডেটাটাকে রাখলাম একটু আগে সেটা ওইখানে স্টোর হয়েছে কিনা। সো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এগেইন এই কমান্ডটাকে হচ্ছে আমরা রান করব সেম ডকারের হচ্ছে লাইক কন্টেনার ক্রিয়েট করার জন্য। অ্যান্ড আমরা হচ্ছে এটার হচ্ছে নাম দিলাম ধরেন কন্টেইনার 4 অ্যান্ড এখানে এগেইন আমাদের ভলিউমের নাম কি ছিল, আমাদের ভলিউমের নাম যদি আমরা হচ্ছে এখান থেকে দেখা ট্রাই করি মাই ডেটা ভলিউম। সো আমরা হচ্ছে মাই ডেটা ভলিউম এখানে ঠিকই আছে এবং এই ডেটা ভলিউমের সাথে আমরা সেম সেই অ্যাপ ডট ডেটা ফোল্ডারটাকে ম্যাপ করে দিচ্ছি। এখন আমরা যদি আমরা আবার উবুন্টুটাকে কন্টেনারটাকে ক্রিয়েট করি অ্যান্ড আমরা হচ্ছে অ্যাপ ডট ডেটাতে দেখি, তাহলে কিন্তু দেখবো হ্যাঁ আমাদের ভলিউম থেকে কিন্তু আমরা আমাদের সেই টেস্ট ডট টিএক্সটি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারছি এবং এটার ভেতরে যে আমরা টেক্সটটা লিখেছিলাম দিস ইজ সেভড ইন আ নেমড ভলিউম, অর্থাৎ আমাদের ডেটা কিন্তু সেই ভলিউমে সেভ রয়েছে এবং কন্টেইনার ডিলিট করার পরেও কিন্তু কন্টেইনারের সাথে আমাদের ডেটাটা ডিলিট হয়ে যায় নাই, সেটা হচ্ছে আমাদের হোস্টের একটা স্পেসিফিক জায়গায় অ্যাজ এ ভলিউম সেভ রয়েছে অ্যান্ড পুরো জিনিসটা হচ্ছে ডকার মেনটেন করছে। সো এটাই ছিল আজকের ভিডিওর লাইক মূল আইডিয়া। আমরা হচ্ছে আমাদের কন্টেইনারের ফাইল সিস্টেমের সাথে আমাদের মেইন হোস্টের কোনো একটা ফোল্ডারকে কানেক্ট করতে পারি হুইচ ইজ কল্ড ব্লাইন্ড মাউন্ট। অ্যান্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে হুইচ ইজ মাচ মোর এফিশিয়েন্ট এবং সবাই অ্যাকচুয়ালি ওইটাই ফলো করে, সেটা হচ্ছে ডকারের নিজস্ব ভলিউম ক্রিয়েট করে তারপর সেইটার সাথে হচ্ছে পুরো জিনিসটাকে কানেক্ট করে দেওয়া। অ্যান্ড আপনি হচ্ছে এখন যেটা করতে পারেন, আপনারা চাইলে হচ্ছে আরও কিছু জিনিস রয়েছে, ফর এক্সাম্পল আমাদের হচ্ছে কয়টা ভলিউম রয়েছে সেটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে এই কমান্ডটা ইউজ করতে পারেন যে হচ্ছে ডকার ভলিউম তারপর হচ্ছে এলএস। সো আমাদের এখন একটা ভলিউম রয়েছে এবং এটাকে হচ্ছে আমরা যদি রিমুভ করতে চাই সেই রিমুভের জন্য কমান্ড রয়েছে এখানে ডকার ভলিউম rm মাই ডেটা ভলিউম। সো এইসব একটু আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন। আপনারা চাইলে হচ্ছে ডকার ডেস্কটপ থেকেও জিনিসটাকে রিমুভ করতে পারেন বা এখান থেকে হচ্ছে ক্লিক করে ডিলিট করে দিলে হচ্ছে ভলিউমটা ডিলিট হয়ে যাবে। সো এইখানেই হচ্ছে এইভাবেই পুরো জিনিসটাকে আপনি একটু প্র্যাকটিস করতে পারেন নিজের মতো করে। সো আজকের ভিডিও এটুকুই ছিল। আপনারা হচ্ছে আপনাদের মতো করে লাইক উবুন্টুর কন্টেইনার দিয়ে যে আপনার প্র্যাকটিস করতে হবে ব্যাপারটা এমন, আপনি হচ্ছে ডকার হাব থেকে অন্য যে কোনো একটা লাইক ইমেজ পুল করে সেটাতে হচ্ছে জিনিসটাকে ট্রাই করতে পারেন হুইচ ইজ রিলেভেন্ট টু ইয়োর ফিল্ড, আপনার কাজের সাথে যেটা যায়। অ্যান্ড জিনিসটাকে এইভাবে ট্রাই করে দেখতে পারেন ঠিকমতো কাজ করে কিনা। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে ডকারের নেটওয়ার্ক কীভাবে কাজ করে সেটা এক্সপ্লেন করব হুইচ ইজ মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লাইক আমরা হচ্ছে যখন এখানে একটা কন্টেনার রয়েছে এখানে একটা কন্টেনার রয়েছে, আমাদের মোস্ট অফ দ্য কেসেসে এমন সিনারিও আসবে যে লাইক আমরা যখন একটা অ্যাপ্লিকেশন রান করতে যাব তখন দেখা যাবে যে হচ্ছে কয়েকটা ডকার কন্টেনারকে একসাথে মিলে কাজ করতে হচ্ছে। সো তখন এক কন্টেনারের সাথে আরেক কন্টেনারের তো হচ্ছে কমিউনিকেশনের একটা ব্যাপার আছে যে ওর সাথে হচ্ছে ফর এক্সাম্পল এই কন্টেনারের সাথে এই কন্টেনারের একটা কমিউনিকেশন করবে বা ওর সাথে হচ্ছে অন্য কোনো কন্টেনার থাকলে ও কমিউনিকেট করবে। সো এদের মধ্যে যে জিনিসপাতি আদান প্রদানের জন্য যে নেটওয়ার্ক ক্রিয়েট করার ব্যাপার, এইসব জিনিসপাতি আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।